আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ আর সুস্বাদু নুডলস রেসিপি, যা ছোট বড় সব মানুষদের অনেক বেশি পছন্দ আর রান্না করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। চলুন তাহলে ঝটপট দেখে নিই আজকের এই নুডলস রেসিপি। নুডলস রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 2 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে রান্না করার জন্য আমি একটি নুডলসের প্যাকেট নিয়েছি। চাইলে আপনারা যে কোনো নুডলসেই এইভাবে রান্না করে নিতে পারেন। আজকে আমি 2 প্যাকেট নুডলস রান্না করে আপনাদেরকে দেখাবো। চাইলে আপনারা আরও বেশি করেও রান্না করতে পারেন। নুডলসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ঢাকনা লাগিয়ে 2 মিনিটের মতো। সেদ্ধ করা নুডলস থেকে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি রেখে দিয়েছি। এরপর সেই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। একটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম গাজর কুচি, টমেটো কুচি আর একটি কাঁচামরিচ কুচি। এরপর সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে সবজিগুলো যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম নুডলসের মশলা। এখানে আমি 2 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম একটি ডিম। এখন এই ডিমটাকে নেড়েচেড়ে সবজির সাথে খুব ভালোভাবে ভেজে নিব। চাইলে আপনারা এই রান্নায় 2টি ডিমও ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে দেখুন ডিমটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম ঝরঝরে করে। ডিমটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে রাখা নুডলসগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালোভাবে এগুলোর সাথে মিক্স করে দিচ্ছি। আর এই পর্যায়ে এই নুডলসগুলোকে আর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। নেড়েচেড়ে যখন সবজি এবং ডিমের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে চুলা থেকে নুডলসগুলোকে নামিয়ে নিতে হবে। নুডলসগুলো যেন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়, সেজন্যই আমি একটি কাঁটা চামচের সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি। তো এখন দেখুন নুডলস রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই পর্যায়ে উপর থেকে একটু কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিলাম, যেন নুডলসের মধ্যে খুব সুন্দর একটি কাঁচামরিচের ফ্লেভার আসে। এখন এই নুডলসগুলোকে গরম গরম সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর এবং ঝরঝরে হয়েছে। আজকের এই নুডলসটা আমি পরিবেশন করব টমেটো কেচাপের সাথে। এতে করে নুডলসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এই নুডলসটা ঝটপট রান্না করে দিতে পারেন। আর খেতেও হয় এই নুডলসটা অসাধারণ। আশা করছি আমার আজকের এই নুডলস রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে একদম ভুলবেন না। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।